আসসালামু আলাইকুম। সকল ধর্মের ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আপনাদের কমেন্টের ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করা। ইন্ডিয়া থেকে আমার দাদা জানতে চেয়েছে রেডমি নোট 4 হ্যান্ডসেট হোম থিয়েটার থেকে মোবাইলে জ্যাক ইনপুট করে গান শুনবার সময় মোবাইলটির সাউন্ড অফ হয়ে যায়, টোটাল সাউন্ড অফ হয়ে যায়, শুধু শো শো আওয়াজ করে। এখন কি করণীয়? আমি জানি না এই বিষয়টা আপনাকে কতটুকু সাহায্য করতে পারবো, তবে আমি চেষ্টা করব যেন আপনাকে এই বিষয়টা মোটামুটি বোঝাতে পারি। আমার হাতে এই মুহূর্তে একটি মোবাইল ফোনের মাদারবোর্ড আছে। এটা অপ্পো মোবাইল ফোনের মাদারবোর্ড। এই মাদারবোর্ড এবং নোট 4-এর মাদারবোর্ড, এই দুইটা মাদারবোর্ড দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আমি আশা করি এতে আপনি উপকৃত হবেন। দাদা, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি বলেছেন টোটাল সাউন্ড অফ হয়ে যায়, অর্থাৎ টোটাল সাউন্ড বলতে আপনি যেটা বুঝিয়েছেন এবং আমি যেটা বুঝতে পেরেছি সেটা বলি। এইখানে মোট 3টা সাউন্ড আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ইয়ার স্পিকারের সাউন্ড, একটা হেডফোনের সাউন্ড এবং আরেকটা রিঙ্গারের সাউন্ড। ঠিক আছে? তো টোটাল সাউন্ড বলতে আপনি 3টা সাউন্ডই বুঝিয়েছেন। এখন এই 3টা সাউন্ডের উৎপত্তিটা কোথায় আমাদেরকে সেটা জানতে হবে। 3টা সাউন্ডের উৎপত্তিটাই এই প্রসেসর থেকে। আমি ছোট্ট একটি উদাহরণ দিই, আপনি অনেক ভালো বুঝতে পারবেন। যেমন ধরুন, আমরা একটি মোবাইল ফোনে কোনো গান বা মিউজিক শুনবো হোম থিয়েটার দিয়ে। তো যখন মোবাইল ফোনের মধ্যে একটি গান বাজবে, হোম থিয়েটার সেটাই অনেক দ্বিগুণ করে পাঠিয়ে দেবে। এখন এই মোবাইল ফোনটাতে আমরা কোনো সাউন্ডের সঙ্গে, ক্লিয়ার সাউন্ডের সঙ্গে যদি কোনো শো শো সাউন্ড রেকর্ড করে সেটা হোম থিয়েটার দিয়ে ব্যবহার করি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, হোম থিয়েটার দিয়ে ওই সাউন্ড এবং শো শো সাউন্ড দুটাই বের হবে। কারণ মেন যে উৎপত্তি সেখানে যা হচ্ছে হোম থিয়েটার দিয়ে সেটাই বের হচ্ছে। তো আপনি ধরে নিন যে আপনার মোবাইল ফোনের যে সাউন্ড আইসি আছে, সাউন্ড আইসিটা হোম থিয়েটার। ঠিক আছে? আর যে প্রসেসরটা আছে সেটাকে ধরে নেন একটি মোবাইল ফোন, আমরা যেমন জ্যাক ইনপুট করে ব্যবহার করি সেটা। এখন প্রথম আপনাকে বের করতে হবে আপনার হোম থিয়েটারটা প্রবলেম নাকি যে মোবাইলে আমরা জ্যাক ইনপুট করতেছি সেটা প্রবলেম। আপনি এটাকে একটি মোবাইল মনে করুন। সেটা টেস্ট করার জন্য কি করবেন দেখুন, এই যে বক্সের যে একটা হেডফোনের যে পোর্টটা আছে, এই পোর্টের কানেকশনটা কোনো সাউন্ড আইসি থেকে আসে না। এই পোর্টের কানেকশনটা চলে আসে একদম প্রসেসর থেকে। তাই যখনই এখানে জ্যাক ইনপুট করেছে, জ্যাক দিয়ে যে কোনোভাবে কোনো বোল্ট বের হয়েছে, বের হওয়ার সঙ্গে সঙ্গে এটা প্রসেসরে আঘাত করেছে। এই কারণেই প্রসেসরের মধ্যে একটি সাউন্ড সাইড থাকে, যে সাইডে সব ব্যাঘাত ঘটিয়েছে। এখন তারপরেও আপনাকে টেস্ট করে দেখতে হবে যে আসলে প্রসেসরটাই প্রবলেম নাকি এই সাউন্ড আইসিটাই প্রবলেম। তো আপনি টেস্ট করবেন কিভাবে যে আপনার ফোনটার প্রসেসর প্রবলেম নাকি সাউন্ড আইসিটাই প্রবলেম? সর্বপ্রথম আপনি যেটা করবেন, ফোনটা দিয়ে একটি কল করুন। কল করার পর দেখুন যে ইয়ার স্পিকারের সাউন্ডটি শো শো করে নাকি ক্লিয়ার আছে। যদি দেখেন যে ইয়ার স্পিকারের সাউন্ডটা ক্লিয়ার আছে, তাহলে বুঝে নেবেন যে প্রসেসরটা ঠিক আছে, কারণ প্রসেসরের সাউন্ড সাইড একটাই থাকে। আর যদি দেখেন যে এই কানেকশনটি ঠিক নেই, হেডফোনের পোর্টে একটি হেডফোন লাগিয়ে দেখুন হেডফোনের সাউন্ডটা ক্লিয়ার আছে কি না। যদি দেখেন এই সাউন্ডটাও আনক্লিয়ার, এই সাউন্ডটাও আনক্লিয়ার, এই সাউন্ডটাও আনক্লিয়ার, তাহলে আপনাকে বুঝতে হবে প্রসেসর থেকে এটার প্রবলেম হয়েছে। তবু আপনি 100% শিওর না হয়ে প্রসেসর প্রবলেম বলবেন না। 100% শিওর হবেন কিভাবে? দেখুন, এটা হলো আপনার নোট 4-এর মাদারবোর্ড। নোট 4-এর মাদারবোর্ডের এটা হচ্ছে সাউন্ড আইসি। ঠিক আছে? তো এই সাউন্ড আইসির যে এই যে চারিপাশ আছে, এই চারিপাশে আপনি কি করবেন, একটি হেডফোন নিন। একটি হেডফোন নিয়ে হেডফোনটা কেটে ফেলুন। একটা হেডফোন নিয়ে কেটে ফেলুন, 2টা তার বের হবে। সেই 2টা তারের একটি তার আপনি মাদারবোর্ডের সঙ্গে সংযোগ করে দিন। সংযোগ করে দেওয়ার পর মোবাইল ফোনে একটি মিউজিক বাজান। একটি মিউজিক দিয়ে
এই যে সাউন্ড সাইড আছে, সাউন্ড সাইডে যে ছোট্ট ছোট্ট ক্যাপাসিটর রেজিস্ট্যান্সগুলো আছে, এখানে একটি একটি করে তার দিয়ে টেস্ট করুন যে আপনার সাউন্ড সাইডে কোনো ক্লিয়ার নিখুঁত কোনো সাউন্ড আছে কি না। তবে অবশ্যই যেইখানে সাউন্ডের মেন কানেকশন সেইখানে ধরে নয়, যে এইখান থেকে যে সাউন্ডটা এইখানে এসেছে সেই সাউন্ডটাকে টেস্ট করতে হবে। যেমন ধরুন যে আমি কোনো মোবাইল ফোনে যখন এখানে হেডফোন কানেকশন দেবো, অবশ্যই হেডফোনটা কিন্তু ক্লিয়ার শোনা যাবে। আর এখান থেকে যদি সাউন্ডটা ক্লিয়ার না বের হয়, তাহলে তো এটা যদি আমি কোনো হোম থিয়েটারে গান শুনি, হোম থিয়েটার তো ভালো বাজবে না। অবশ্যই আপনাকে এইটার সাউন্ড টেস্ট করতে হবে। তো এইটার সাউন্ড এইখানে সাউন্ড সাইডে আসবে, ঠিক আছে? সেটা অনেক ধীরে। আমরা যখন ভলিউম কম বেশি করি তখন সাউন্ড আসি থেকে কম বেশি হয় না, কম বেশি হয় আপনার প্রসেসর থেকে সাউন্ডটি কম বেশি হয়ে এখানে কম হয়ে যায়। যাই হোক, আপনি হেডফোনটা কেটে নেগেটিভটা এখানে ঠেকিয়ে সাউন্ড সাইডে এভাবে একটা একটা করে টেস্ট করে দেখুন যে কোনো নিখুঁত সাউন্ড আছে কি না। যদি দেখেন কোনো নিখুঁত সাউন্ড আছে, তাহলে অনায়াসে আপনি সাউন্ডটা সেটা পরিবর্তন করে দিন। আর যদি দেখেন না কোনো নিখুঁত ক্লিয়ার সাউন্ড নেই, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সাউন্ডটা সেটা খুলে ফেলুন। খুলে ফেলানোর পর আরেকটা বার টেস্ট করুন যে সাউন্ড সাইডে কোনো ক্লিয়ার সাউন্ড আছে কি না। আইসি খোলার পর যদি দেখেন যে সাউন্ড সাইডে কোনো সাউন্ড নেই, সব সাউন্ড চলে গেছে, তাহলে আপনি হেডফোনটা দেখুন হেডফোনে কোনো সাউন্ড হয় কি না। হেডফোনে যদি কোনো সাউন্ড না পান, আপনি একটি কল দিয়ে দেখুন ইয়ার স্পিকারের সাউন্ড আছে কি না। আর সেটা খোলার পর দেখেন ইয়ার স্পিকারের সাউন্ডটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আপনি একটি সাউন্ড এসে লাগিয়ে দিন। আর তারপরে যদি দেখেন ইয়ার স্পিকারের সাউন্ডটাও আনক্লিয়ার আছে, তাহলে আপনি একদম নিশ্চিন্তে ধরে নিন যে আপনার প্রসেসর থেকে সমস্যা। এই কারণে বলতেছি বারবার, এই পোর্টের কানেকশনটা সরাসরি প্রসেসর থেকে আসে। দেখুন, 3টা কানেকশন একত্রে নষ্ট হওয়ার মানে কি? এই প্রসেসর থেকে হেডফোনের কানেকশন আসবে, এটা আনক্লিয়ার। প্রসেসর থেকে ইয়ার স্পিকারের কানেকশন আসবে, এটাও আনক্লিয়ার। প্রসেসর থেকে এই ধরুন এই যে সাউন্ড আইসি অর্থাৎ হোম থিয়েটার, এখানে সাউন্ড আসবে, এখান থেকে আসবে স্পিকারে, তো এইটাও আনক্লিয়ার। তো এই যে 3টা সাউন্ড আনক্লিয়ার হওয়ার মানে একটি, সেটা হলো প্রসেসর। তারপরেও প্রসেসর চেঞ্জ করা সহজ নয়, অনেক কঠিন ব্যাপার। আপনি একটিবারের জন্য সাউন্ড আইসিটি রিমুভ দিয়ে দেখতে পারেন, সাউন্ড আইসি রিমুভ দেওয়ার পর হেডফোনের কানেকশন এবং ইয়ার স্পিকারের কানেকশন ঠিক হয়ে যায় কি না। যদি দেখেন ঠিক হয়ে গেছে, তাহলে সাউন্ড আইসিটি পরিবর্তন করে দিন। আর এই সাউন্ড আইসিটি খোলার পর যদি দেখেন হেডফোনের সাউন্ড এবং ইয়ার স্পিকারের সাউন্ড সহ চলে গেছে, তবুও আপনি সাউন্ড আইসিটি পরিবর্তন করে দিন। আর এআইসি খোলার পর যদি দেখেন যে না, হেডফোনের সাউন্ড এবং ইয়ার স্পিকারের সাউন্ড আগের পজিশনে আছে, তাহলে ধরে নিন 100% আপনার প্রসেসর থেকে প্রবলেম। তো চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাকে কিছু বোঝানোর জন্য। আমি জানি না আপনি এই ভিডিও থেকে কতটুকু উপকৃত হবেন, তবে আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।